নমস্কার, ফোকাস রিপোর্টার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। রাজ্যের অন্যান্য স্থানের সাথে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও পালন করা হলো স্বামী বিবেকানন্দের 155তম জন্মদিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন শিক্ষক নির্মল চৌধুরী। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর তার জীবনী নিয়ে আলোচনা করে উপস্থিত অতিথিগণ। এদিন ছাত্রছাত্রীদের মধ্যে নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপবিষ্টকে দণ্ডায়মান করে, দণ্ডায়মানকে গতিশীল করে। অর্থাৎ বিবেকানন্দ নামে একটা স্পিরিট, একটা শক্তি। এখন সেই শক্তি অনুধাবন করতে হলে তাকে ভালো করে জানতে হবে, করতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তো আমরাও দেখি, বিবেকানন্দ সম্বন্ধে মানুষের সেরকম আগ্রহ নেই। আর আগ্রহ কিছুটা থাকলেও জানার ততটা আগ্রহ নেই। আমিও ততটা জানি না। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় কৃষকদের স্বার্থে দেওয়া জলসেচের এলআই মেশিন বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত মেশিনের গড়। ঘটনা কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের অধীন কোচপাড়া গ্রামে। কৃষকদের অভিযোগ, কয়েক বছর ধরে জলের মেশিনটি বিকল হয়ে রয়েছে। তাদের দাবি, অবিলম্বে সরকারি পদক্ষেপ গ্রহণ করে মেশিনটি সারাই করা হোক। আগে থেকে এলআই মেশিনটা আসিল, বরং আমরা কৃষি উল্লে জল পাইতাম, কৃষি করতাম। মানে যদি খরা জমিন মানে জল যাইতো না, আগে এলআই দিয়া জল পাইতাম। 2 বছর 3 বছর ধান করতাম, ধান করতেই পারি না। ওখানে আমরা অতি সত্য এলাকাটা চালু হোক, আর নইলে আমরা সব বৃহত্তর আন্দোলন জামু। একদম 3 বছর ধরে এটাও কিছু হয়ে ফিরছে, কিন্তু এলাকায় বললাম তো আপনার ডিপার্টমেন্টে একজন চাকরি নিয়োগ আছে, সে বললাম এখন আসে না, এমনি চলছে। তারা অনর্থক বেতন পাইতেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস রিপোর্টার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা, ভূগোল, অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। A practical English grammar and composition ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার ছুলেংটায় নেহেরু যুব কেন্দ্র ও ঐক্যতান ক্লাবের যৌথ উদ্যোগে পালিত হয় স্বামী বিবেকানন্দের 155তম জন্ম শতবার্ষিকী। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংতরাই বেলি মহকুমা শাসক সুভাষিস সাহা, লংতরাই বেলি মহাবিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম চৌধুরী প্রমুখ। উপস্থিত অতিথিগণ এদিন স্বামীজির আদর্শের কথা তাদের আলোচনার মাধ্যমে তুলে ধরেন। বিবেকানন্দ বলেছেন, it is better to play football than to read guitar. যদিও তুমি একজন প্রথম পরিচয় হচ্ছে উনি একজন সাধু পুরুষ, উনি একজন হিন্দু সাধু পুরুষ, উনি বেদান্ত স্টাডি করেছেন, ধর্মের বই সবকিছু পড়েছেন, গীতা হতে শুরু করে সব। কিন্তু ওনার যে প্রিচিং, ওনার যে শিক্ষা, সেটার মধ্যে সবসময় ছিল একটা সেকুলার অ্যাটিটিউড। অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধানের যে মূল যে প্রস্তাবনা, আমাদের ভারতবর্ষ একটা সেকুলার স্টেট। সেকুলার মানে ধর্ম না, সেকুলার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষতার যে শিক্ষা, উনি সাধু হয়েও কিন্তু উনি কখনো বলেননি বিবেকানন্দ যে তোমরা সবাইকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। অর্থাৎ বিবেকানন্দের যে ভাবধারা, মানে হিন্দু ধর্মের শিষ্যত্ব নিতে হবে, এই কথা কিন্তু কোনোদিন তিনি জোর করে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক, আশ্রম কর্তৃপক্ষ সহ অন্যান্য অতিথিগণ। এদিন দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস ওই দিনটাতে বিবেকানন্দ আমাদের এই পৃথিবীতে পদার্পণ করে, জন্মগ্রহণ করে। সেই দিনটাকে 1985 সাল থেকে পালন করে আসছে মানে সরকারি তরফে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1984 সালে ডিক্লেয়ার করেন যে জাতীয় যুব দিবস হিসেবে 12 জানুয়ারি। এবং তার যেহেতু জন্মদিন মানে ডেটটা আর কি, সেই কারণে আমাদের আশ্রমে একটা ক্ষুদ্র বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ ওই দবরামপাড়া থেকে 25টা ফ্যামিলি এসছে, তাদের উদ্দেশ্যে আমরা নিবেদন করছি। প্রত্যেক বছর হয়, প্রতি বছর কোনো না কোনো কাজ হয়।
বিভিন্ন ধরনের। তো এবছর কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা তো মায়ের তিথিতে যেমন গত 20 তারিখে ডিসেম্বর মাসে আবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল, আজকে আবার শীতবস্ত্র বিতরণ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে কোনো একটা সময় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। মোটামুটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির মধ্যে এগুলো চলছে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও।
তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটি, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কৈলাসহর উত্তরাঞ্চলের এলাকাগুলিতে পানীয় জলের তীব্র সংকট। সংশ্লিষ্ট দপ্তরকে জানানো সত্ত্বেও নেই কোনো উদ্যোগ বলে অভিযোগ করেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এ বিষয় নিয়ে ডিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে বলে জানায় ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি। তিনি আরো জানান, যদি এর কোনো সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে কংগ্রেস। আগামী দিনে এই এলাকায় জলবাহী রোগের সৃষ্টি হবে এবং এখানে একটা ভয়াবহ অবস্থার রূপ ধারণ করতে পারে। এই ব্যাপারে আপনাদের পার্টি থেকে কি পদক্ষেপ নেবেন? আমরা আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এই এলাকার সমস্যাবলী নিয়ে, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এইসব সমস্যা নিয়ে আমরা জেলা শাসকের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা একটা স্মারকলিপি পাঠিয়েছি। যদি সরকারের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা না হয়, আগামী দিনে আমরা এই পঞ্চায়েত তথা এই কৈলাসহরের উত্তরাঞ্চলকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করার চেষ্টা আমরা করব। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সংক্রান্তির আগের দিন রাতে বুড়ির গড় বানিয়ে পিকনিক করার আনন্দটাই আলাদা। খড় দিয়ে তৈরি করা হয় বুড়ির গড়। আজও গ্রামগঞ্জে লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে বুড়ির গড় বানাতে ব্যস্ততা। এমনই একটি চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। পিকনিক করবা না? পিকনিক কবে ধরছো? আজকে নি বানানি ধরছো? আজকে বানানি ধরছে। তাহলে কিরকম আনন্দ হইব? ভালোই হইব। প্রত্যেক বছর করো? প্রত্যেক বছর করে। এই বছরও করতেছো? কতজনে মিলে করো? 7 জন। তো তোমরা ঘরটর বানাও কি সবাই মিলে? সবাই মিলে বানাইতাছি। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।